কিলিয়ান এমবাপ্পে নাকি আর্লিং হাল্যান্ড? বর্তমান সময়ের সেরা স্ট্রাইকার কে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে আজ রাত 2টায় চোখ রাখতে হবে চ্যাম্পিয়ন্স লিগের রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটির ম্যাচে। এমবাপ্পে ও হাল্যান্ড দুজনেই ক্লাব ও জাতীয় দলের জার্সি গায়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন। ইউরোপিয়ান গোল্ডেন বুট জয়ের দৌড়ে শীর্ষে রয়েছেন তারাই। এমবাপ্পে রিয়ালের জার্সিতে 21 ম্যাচে করেছেন 25 গোল। এই ফরাসি স্ট্রাইকার লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতাও। অন্যদিকে হাল্যান্ডও খুব একটা পিছিয়ে নেই, তার নামের পাশেও রয়েছে 20 গোল। মুখোমুখি লড়াইয়ে আবার কিছুটা এগিয়ে রয়েছেন গোল মেশিন হাল্যান্ডই। 3 বারের সাক্ষাতে এমবাপ্পের 1টি করে গোল ও অ্যাসিস্টের বিপরীতে হাল্যান্ড করেছেন 4টি গোল। আগামী 26 জুন বিশ্বকাপের অন্যতম হাই ভোল্টেজ ম্যাচে এমবাপ্পের ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে 28 বছর পর বিশ্বকাপে সুযোগ পাওয়া নরওয়ে। আগামী 26 জুন বিশ্বকাপের অন্যতম হাই ভোল্টেজ ম্যাচে এমবাপ্পের ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে 28 বছর পর বিশ্বকাপে সুযোগ পাওয়া নরওয়ে। এদিকে প্রথমবারের মতো সিটি বস পেপ গার্দিওলা ও মাদ্রিদের কোচ জাভি আলোনসো মুখোমুখি হচ্ছেন। বায়ার্ন মিউনিখের জার্সিতে যার অধীনে খেলেছেন সেই কোচকে এবার ডাগআউটে প্রতিপক্ষ হিসেবে পাওয়া নিশ্চয়ই আলোনসোর জন্য বিশেষ কিছু। চোটে জর্জরিত দল নিয়ে ছন্দহীন রিয়ালের ডাগআউটে থাকা নিয়েই শঙ্কায় ভুগছেন আলোনসো। ম্যান সিটির বিপক্ষে ম্যাচের ফলাফলের উপরেই অনেকটা নির্ভর করছে তার ছাঁটাই হওয়ার সম্ভাবনাও। আলোনসো বলেন, সামনে কি আসছে সেজন্য আমরা মানসিকভাবে প্রস্তুত আছি, সবাই দলের জয়ের ব্যাপারে আশাবাদী। ঘরের মাঠে লা লিগায় সর্বশেষ ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে 2-0 গোলে পরাজিত হয়েছে ভিনিসিয়াস এমবাপ্পেরা। এদিকে আজ সকালে অনুশীলনে যোগ না দেওয়ায় আশঙ্কা করা হচ্ছে এমবাপ্পে চোটের কারণে শুরুর একাদশে নাও থাকতে পারেন। অন্যদিকে মাদ্রিদ দুর্গ গুড়িয়ে দিতে প্রস্তুত বলে জানিয়েছেন সিটি বস গার্দিওলা। রাফিদ বিন ইসলাম, সময়ের আলো।